আমি মনে করি আমি মেয়র নয়, আমি জনগণের সেবক। সেবক হিসাবে আমি আজকে চট্টগ্রামের অলিতে গলিতে আমি ঘুরছি। আজকে এই ইজেট 38 এবং 39 নং ওয়ার্ডের যে সংযোগ স্থলে একটা এক পুরানো মসজিদ, যে মসজিদের প্রতিষ্ঠাতা আমার পাশে দাঁড়িয়ে ওনার শ্রদ্ধেয় আব্বাজান শামসুল আলম সাহেব। তো আজকে এখানে এসএ গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন আলম সাহেব এই মসজিদের মোতোয়াল্লি উনি বক্তব্য উপস্থাপন করেছেন। ওনার স্নেহের ছোট ভাই মঞ্জুর আলম সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের সম্মানিত রাজনীতিবিদ আজিজ সাহেব, আমাদের হামিদ সদাগর সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে প্রকল্প আমি দেখতে পাচ্ছি, এবং আমার 38-39 ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বোর্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সদস্য নেতৃবৃন্দ এবং অন্যান্য দল নেতৃবৃন্দ এবং এলাকাবাসী মুসল্লিগণ এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। আসলে ঘটনা হচ্ছে যে প্রথমে কিছু কথা না বললে আসলে আমরা অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা র্যাম্পের কাজ করছে দীর্ঘদিন ধরে। আপনারা জানেন যে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে হয়েছে, এটা বিমানবন্দর থেকে শুরু করে সেটা লালখান বাজার পরিধি এখন জিসি পর্যন্ত। তো এখানে একটা র্যাম্প সম্ভবত নামবে, যার কারণে কি এখানে সিডিএর কিছু কাজ হচ্ছে। এবং আপনারা জানেন একটা সংস্থা যখন কাজ করে আরেকটি সংস্থা সেখানে কাজ করতে পারে না, আমরা চাইলেও তারা সেখানে কাজ করতে দেয় না, যার কারণে কি আমাদের কাজগুলো বিলম্বিত হয়েছে। এই জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি। অনেকটা আপনি মনে করেন যে আজকে যে আমি কাজটা ধরেছি অনেকটা জোর করে আমি কাজটা আজকে ধরেছি সিটি কর্পোরেশন থেকে। আমি বলেছি দরকার হলে সিটি কর্পোরেশন আবার নতুন রাস্তা করবে, কিন্তু বর্তমানে এই এলাকার সবার যে কষ্ট আমি দেখছি প্রতিনিয়ত, এই কষ্ট দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সিটি কর্পোরেশন দরকার হলে আবার সেকেন্ড টাইম কাজ করবে। এখন আমরা কাজ করে যাব, সিডিএ কাজ করবে, এরপরে আবার আমরা কাজ করব। যার কারণে আজকে আমি এই জুমার নামাজের পরে এখানে সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি মনে করি যে এই বৃহৎ এই জংশনে, বিশেষ করে এখানে বন্দর এলাকা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জোন, এবং প্রতিনিয়ত এখানে মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, গাড়িগুলো ঠিক মতো চলতে পারছে না, দীর্ঘক্ষণ ধরে যানজট এখানে থাকে। তো আমরা মনে করি যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যারা দায়িত্বশীল আছেন, আমি তাদেরকেও বলেছি, চেয়ারম্যান সহ অন্যান্য যারা এখানে কাজ করছেন, যে দ্রুত কাজগুলো করে দেওয়ার জন্য। তো তাদেরকে আমি আরো বলবো যাতে তারা দায়িত্বশীল হয়। এবং এখানে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে অনেক সময় তারা পালিয়ে যায়। সমস্যা হচ্ছে তারা কাজ না করে অনেক সময় পালিয়ে গিয়েছে, তাদের সম্ভবত ধরে আনা হয়েছে, এইসব কারণে গিয়ে কাজগুলো বিলম্বিত হয়ে গেছে সিডিএর। তো আমি মনে করি যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের কাজ করবে। আমি আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার একটা দায়িত্ব আছে। আমি মনে করি আমি মেয়র নয়, আমি জনগণের সেবক। সেবক হিসাবে আমি আজকে চট্টগ্রামের অলিতে গলিতে আমি ঘুরছি। একই সমস্যাটা হচ্ছে ওই যে চানমিয়া সড়ক, যেটা বদারহাটি, অনেকে মনে করছে সিটি কর্পোরেশন কাজ করছে না কেন, বাট আপনি যদি এখানে যান দেখবেন অলিগলিতে যেগুলো সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন আশাগুলো করে দিয়েছে, কিন্তু খালের পাড়ের যে কাজগুলো সেটা আসলে সিডিএ যেহেতু খাল সংস্কার করছে ওই খালটা, যার কারণে গিয়ে সিডিএ এই কাজটা করবে, এবং যার কারণে আমরা কাজগুলো করতে পারছি না। এই সমস্যাটা অনেক সময় জনগণের সাথে আমাদের এইসব ব্যাপার নিয়ে, কিন্তু সমস্যাগুলো আসলে যে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছে আমাদের এখনো সে কাঠামো গড়ে ওঠেনি। আমাদের যে একটা সিটি গভর্নমেন্ট, যে কথাটা আমি বারবার বলছি, নগর সরকার, এই নগর সরকারটা কেন জানি আমলাতান্ত্রিক জটিলতা এখন হয়ে উঠছে না। আমরা ইতিমধ্যে ডক্টর ইউনূসকে আমি সেটা বলেছি যে নগর সরকারটা করে দেওয়ার জন্য, এবং এই সংস্কারের মধ্যেও সেটা সংস্কার যারা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখানে আমি রিকোয়েস্ট করেছি এবং জোরালো আবেদন করেছি, যার প্রেক্ষিতে ওই সংস্কার কমিটি নগর সরকার করার জন্য তারা সুপারিশ করেছে। কাজে এটা যদি হয়ে যায়
সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের মধ্যে মেয়র চিফ থেকে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো সেখানে সদস্য থাকবে এবং কাজ করতে আরো বেশি সুবিধা হবে। তো কাজে আপনাদের এই জিনিসগুলো আসলে এক্সপ্লেইন করার জন্য আমি এক্সপ্লেইন করছি এই জন্য যে যাতে করে আপনাদের যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটা নিরসন হয়। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মোতাওয়াল্লি পরিবার, শাহাবুদ্দিন ভাই, মঞ্জু ভাই এবং আমার সজ্জাদ আমাদের ছেলে, যাতে তারা এখানে খেদমত করছে, আরো যাতে বেশি করে খেদমত করতে পারে এটা আমরা আমাদের জন্য দোয়া করব। এবং আমি মুসল্লি ভাই যারা আছেন, আমার রাজনৈতিক সহকর্মীরা যারা আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এলাকাবাসী যারা আছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার